मदीना मदीना। अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना। इम्मा यब्लुगन्ना इंदकल किबर अहदुहुमा औ किलाहुमा फला तकुल लहुमा उफ़ वला तन्हरहुमा वक़ुल लहुमा क़ौलन करीमा वाख़फ़िज़ लहुमा जनाह अद्दुल्लि मिनर रहमा वक़ुल रब्बि इरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। रब्बि इरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। रब्बि इरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मा अहक़्क़ु बिहुस्नि सहाबति या रसूलल्लाह। क़ाल उम्मुका क़ाल थुम्मा मन क़ाल उम्मुका क़ाल थुम्मा मन क़ाल उम्मुका क़ाल थुम्मा मन या रसूलल्लाह। क़ाल अबूका औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन सल्ला अलैहि वाहिदतन सल्लल्लाहु अलैहि अशरा। मोहब्बत एक बार दुरूद इब्राहिम पाठ करो। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह। सम्मानित मुसल्लिन किराम, महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র রমজান শরীফের দ্বিতীয় শুক্রবার আল্লাহ তাআলা অতি মায়া করে দয়া করে সবার আগে সর্বসম্মিলিতভাবে মনের আতঙ্ককে দূরে ফেলে ভয় ভীতিকে দূরে রেখে প্রশস্ত মনে শান্তি সুষ্ঠুভাবে আল্লাহর ঘরে বসার মতো তৌফিক দান করেছেন। তাই জুড়ে শুরু বলি আলহামদুলিল্লাহ। আমরা গত শুক্রবার পর্যন্ত আতঙ্কের মধ্যে ছিলাম একসাথে নামাজ পড়তে, ঠিক না বেটি? কথাবার্তা একটু জুড়ে শুরু করে তাইলে বুঝবো যে আপনারা সজাগ আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দোয়া দুরূদ করেছেন, পুরা বিশ্ববাসী দোয়া করেছে মসজিদ মাদ্রাসাগুলি খুলে দেওয়ার জন্য। তো আল্লাহ পাক কবুল করেছে, মসজিদ খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা অনেক রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি। কিভাবে বন্ধু? এই রমজানে সারা বাংলাদেশে কম বেশি 6 লক্ষ মসজিদের সমাবেশ। কত লক্ষ মসজিদ? 6 লক্ষ মসজিদে আর না হইলে কমপক্ষে 3 থেকে 4 লক্ষ খতমে কোরআনের সমাবেশ হয়েছে।
এই কুরআন খতম থেকে বাংলাদেশ বঞ্চিত হয়ে গেল। দুঃখে কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। বাংলাদেশ সরকারকে বুঝাইতে পারবো না আমাদের ভাষাটা, কারণ আমরা যেটা বুঝি এটা তারা বুঝেন, ঠিক না বেঠিক? আবার তারা যেটা বুঝে এটা আমরা বুঝি। দুই গ্রুপ দুই মেরুতে বসবাস। আজকে যদি 12 দিন পরে বাংলাদেশের মসজিদগুলি খুলে দেওয়া হয়েছে, 12টা দিন আগে যদি রমজানের সম্মানে, রহমত বরকত মাগফিরাতের মাসের খাতিরে মসজিদের লোকগুলি খুলে দেওয়া হইতো, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের চক্ষুর ফানির বিনিময়ে অনেক আগে আল্লাহ তাআলা এই দেশ থেকে করুণা মুক্ত করে দিতেন। কিন্তু দুঃখজনক সত্য, মসজিদ খুলে দেওয়া হইল ঠিক, কিন্তু 2-3 লক্ষ কোরআন খতম থেকে বাংলাদেশ বঞ্চিত হয়ে গেল। এটিকে আমরা জিতছি না টকছি ভাই? এখনো আমি বাংলাদেশ সরকারকে মিডিয়ার মাধ্যমে আবদার জানাই, এই রমজানের পরপরই যেন আগামী ইংরেজি মাসের জুনের 1 তারিখের আগে আগেই যেন বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি খুলে দেওয়া হয়, নতুবা এই দেশের লক্ষ লক্ষ হাফেজের বুক থেকে কোরআন বঞ্চিত হয়ে যাবে। আমি বাংলাদেশ সরকারকে সবিনয়ের সাথে আবেদন জানাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনাকে আমরা মনে প্রাণে ভালোবাসি। আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। কেন? উনার উসিলা আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ইসলামের সাথে সম্পৃক্ত ছিলেন। উনি কাকরাইল মসজিদের জমি বরাদ্দ দিয়েছিলেন, জানি না আপনারা জানেন কিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোটি কোটি টাকার সম্পদ টঙ্গী বিশ্ব ইজতেমার জমি বরাদ্দ দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হযরত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি দাদা বলে সম্বোধন করতেন। হযরত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন লালবাগ জামিয়া কুরআনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ছাত্র। মাঝে মধ্যেই উনি শামসুল হক ফরিদপুরির কাছে যাইতেন, উনাকে দাদা ডাকতেন। একদিন শুক্রবার সকালবেলা গেছেন জুম্মার নামাজ পড়ার জন্য, তো যাইয়া দেখছেন হ্যাঙ্গারের মধ্যে একটা মুজিব কুট, কালো কুট, যেটাকে আমরা মুজিব কুট বলি। শামসুল হক ফরিদপুরি সবসময় কুট গায়ে দিতেন। শেখ মুজিব কুটটা লাগাইছেন, লাগানোর পরে ফরিদপুরি রহমতুল্লাহ বলতেছেন যে মুজিব, এই কুটে তোমাকে খুব মানাইছে। এটা কি তুই তার জোরে ফুটি বলতেছি? সারা পৃথিবীতে আমার এই ক্যাসেটটা যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হযরত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ কালো কুট গায়ে দিয়েছেন। শামসুল হক ফরিদপুরি বলতেছেন যে মুজিব, তোমাকে খুব ভালো মানাইছে এই কুটে। কয় দাদা, তাহলে কুটটা কিনে যাবো? আমি ভাই অবশ্যই, আমি তোমাকে গিফট করে দিলাম। ওই দিনের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালো কুট পরিধান শুরু করেছেন। এই কুটটা হইল উলামায়ে কেরামদের কুট। এটা কার কুট? উলামায়ে কেরামদের কুট। তো বঙ্গবন্ধুকে এই কুটে খুব সুন্দর মানাইতো মাশাআল্লাহ। হয়তো আমার মনে হয় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ গায়ের কুট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গায়ে ধারণ করার কারণে আল্লাহ তাআলা উনার মধ্যে এত শক্তি সাহস দান করেছিল। উনাকে আল্লাহ তাআলা বিশ্বনন্দিত জননেতা হিসেবে কবুল করেছিল একজন আলেমের গায়ের কুট গায়ে দেওয়ার কারণে। যাক, আমি এদিকে যাচ্ছি না, সময় অত্যন্ত স্বল্প। আমি খুতবাই পড়ি নাই, সময় কম। আমার কলিজা চৌচির হয়ে জিতেছে। আমার মুসল্লিরা প্রচন্ড রোদের তাবের মধ্যে বসে আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে আগামী শুক্রবার পর্যন্ত বাঁচিয়ে রাখে, আপনাদের সহায়তা আমি চেষ্টা করব আগামী শুক্রবারের উপরে কোনো অন্তত ছায়ার ব্যবস্থা করা যায় কিনা। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধের সাথে বলতে চাই, আমরা আপনার শত্রু নয়। আমরা সর্বাবস্থায় দেশ ও জাতির কল্যাণে নিবেদিত আছি। আমরা সর্বাবস্থায় দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করতেছি, তাসবিহ তাহলিল করতেছি, দোয়া দুরূদ করতেছি। আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে কবুল করে নেয়, সকলে বলি আমিন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন করব, আপনি
একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করে এই দেশের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্রদেরকে তাদের বুকে কোরআন ধারণের সুযোগ করে দিবেন। আমি আশা করি আপনি একজন 5 ওয়াক্ত নামাজি, শুনছি আমি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, মাঝে মধ্যে আমাদের এই যে বাগান বাড়িতে আসেন, আমাদের কামরাঙ্গা চালার পাশে জননেত্রীর একটা বাগান বাড়ি আছে, এখানে মাঝে মধ্যে আইসা উনি দিনের বেলা কোরআন তেলাওয়াত করে। তো উনি ধর্মভীরু, খোদাভীরু। আমি ওনার কাছে আবেদন জানাইতেছি এই রমজানের পরপরই আগামী জুন মাসের আগে আগে যেন বাংলাদেশের সমগ্র কওমি মাদ্রাসাগুলি খুলে দেওয়া হয়। সম্মানিত মুসলিম کرام, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের 15 নম্বর পারার সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই দুইটি আয়াতের সংক্ষিপ্ত বাবার তো অল্প সময়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বয়ান করব? আমার তো চক্ষুটা বারবার ওই যে আমার রুদ্রযুক্ত মুসল্লিদের কাছে যাইতেছে। সন্তানের প্রতি মা বাবার দরদ কম না বেশি? তো মুসল্লিদের প্রতি ইমাম সাহেবের দরদ বেশি। আমরা ছায়ার নিচে, ফ্যানের নিচে বসে আছি, আর আমার মুসল্লিরা প্রচন্ড রুদ্রে বসে আছে। তবে আমি জানি আমার মুসল্লি সবাই আমাকে মনে প্রাণে ভালোবাসে। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে কবুল করুক, সকলে বলি আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 15 নম্বর পারার সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত বন্দেগী করিও না, ইল্লা ইয়া, একমাত্র তারই ইবাদত করো। কার ইবাদত? একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত বন্দেগী করার পরে 2 নম্বরে তোমার উপর যে কাজটা ফরজ করে দেওয়া হয়েছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনি আমি এই যে পৃথিবীতে এসেছি দুইটা মাধ্যমে। কয়টা মাধ্যমে? একটা মাধ্যম হইল স্বয়ং রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সরাসরি সৃষ্টি করেন নাই, কারো না কারো মাধ্যমে সৃষ্টি করেছেন। ওই মাধ্যমটা কি? আস্তে কই, এই মাধ্যমটা কি ভাই? মা বাবা। রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত বন্দেগী করার সাথে সাথে তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। খেয়াল করে শুনুন, আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ও যুবক, তোমার জীবদ্দশায় তোমার মা বাবার থেকে একজন অথবা উভয় যদি জীবিত থাকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে তুমি এমন আচরণ করিও না যে আচরণের কারণে তারা অসুস্থ হয়ে, অসন্তুষ্ট হয়ে তাদের মুখ থেকে উফ শব্দ বের হইতে পারে। আমরা যখন কোনো আঘাত পাই, কোনো দুঃখ পাইতে কি বলি? উফ শব্দ বলি কিনা? উফ শব্দ বলি কিনা ভাই? হ্যাঁ, মা এটা হিন্দুদের শব্দ, মা বলা যাবে না। তো ভাই, আল্লাহ আমাদের শব্দ উচ্চারণ করে বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফিন, এমন কোন আচরণ করিও না রে যুবক, যে আচরণ করার কারণে তোমার মা বাবার মুখ থেকে উফ শব্দ বেরিয়ে আসে। তো বন্ধুগণ, জান্নাত, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, শুধু উফ শব্দ নয়, তাদেরকে তুমি ধমক দিও না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে চুপ রাঙ্গায়ে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা,
কারিম শব্দের অর্থ সম্মান। আল্লাহ বলতেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে সম্মানজনকভাবে আচরণ করো, ভদ্র আচরণ করো, শিষ্টাচারপূর্ণ আচরণ করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথাগুলি কে বলতেছেন? আল্লাহর কথা মানা কি? আল্লাহর কথা মানা কি ভাই? তো মা বাবার খেদমত করা কি? মা বাবাকে লালন পালন করা কি? মা বাবার সন্তুষ্টি অর্জন করা কি? কে কে রাজি আছেন মা বাবার খেদমত করতে? দেখি ইনশাআল্লাহ। আয় আল্লাহ, সবগুলি হাতকে মা বাবার ফরমাবরদার হিসেবে কবুল করো। আল্লাহ, সবগুলি হাতকে জান্নাতি হাত হিসেবে কবুল করো। আয় আল্লাহ, সবগুলি হাতকে কাবার গিলাফে ধরার মতো তৌফিক দান করো। আল্লাহ, সবগুলি হাতকে নবীজির রওজা মুবারকে হাতায়া হাতায়া সালাম দেওয়ার তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আর জিন্দেগিতে কখনো মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনকভাবে আচরণ করো। ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আর তাদের সামনে যখন হাজির হও এমন ভাবে মাথাটাকে নত করো যেমন তোমার যে ছোট পৃথিবীতে আর কেউ নাই। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো তুমি ওইভাবে দোয়া করো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাবার প্রতি এমন ভাবে দয়া করো, এমন ভাবে রহম করো যেভাবে শিশুকালে তারা আমাকে দয়া করে লালন পালন করেছে। শিশু ভাবে কেমন দয়া করেছে? বাবা বাজার থেকে ফিরে পকেটে করে বিস্কুট নিয়ে এসেছে, ঘুম থেকে উঠাইয়া সন্তানের মুখে একটু বিস্কুট দেওয়ার পর বাবার হৃদয়ের মধ্যে সান্ত্বনা এসেছে। ও যুবক, আজ তুমি কি করো? বাজার থেকে বিস্কুট নিয়ে এসে, বাজার থেকে চানাচুর নিয়ে এসে, বাজার থেকে বোম্বাই পটেটো নিয়ে এসে ম্যাডামকে বলো চুপে চুপে বালিশের নিচে রেখে দাও, বুড়া বুড়ি ঘুমানোর পরে আমরা দুইজনে কুরকুরে মুড়মুড়ে করে মজার মজার খাবো। এমন যুবক আছে কিনা? ও বন্ধু, একটু কয়েকদিন পরেই দেখবেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে, আছে কিনা? আমাদের গাজীপুরে হুতাপাড়া বিশাল বৃদ্ধাশ্রম আছে। আমি এখানে বারবার গিয়েছি, গিলে শিল্পপতিদের মা বাবা লন্ডন আমেরিকা বসবাস করে, বড় বড় চাকরি করে, এমপি মন্ত্রী মিনিস্টার, ওই লোকগুলির মা বাবা বৃদ্ধাশ্রমে তাদের বসবাস। ও বন্ধু, সারা পৃথিবী তালাশ করে এমন কোন মা বাবা পাবেন না একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে বাস করে। আছে কি কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? যাচাই করে দেখুন। সুতরাং বন্ধুগণ, আপনার সন্তানকে আলেম বানানোর দরকার আছে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে 6টা সন্তান দান করছে। এই যে কিছুক্ষণ আগে মিম্বরে বৈশা যে বয়ান করলো আমার বড় ছেলে হাফেজ কারি হোসেন মোহাম্মদ চৌধুরী, সে আরো 10-15 বছর আগে থেকে বয়ান করে। বয়স যখন 4-5 বছর তখনই বয়ান শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, কয়েক বছর থেকে খতমে কোরআন তারাবি পড়াইতেছে। এইবার এই যে এফএক্স জামে আরবিয়া হানাফিয়া মাদ্রাসা মসজিদে 4 ওয়াক্ত ইমামতি করতেছে, আবার পাশে একটা জায়গায় যায় তারাবির নামাজ পড়াইতেছে। আপনারা কি বুঝলেন? আমি যদি মইরা যাই ইমামতি কি চলবে? ইনশাআল্লাহ। আমাদের ইকবাল সাহেব ওই দিন আমি বলতেছি যে রমজানে যদি আল্লাহ পাক আমার মৃত্যুটা করে দিত আমার কতই না ভালো হইতো। লোকটা বলতেছে হুজুর কি কোন, আপনি মইরা গেলে আমার এই বাঙ্গা মসজিদের কি অবস্থা হবে, আমাদের মসজিদের কি অবস্থা হবে? এটা ভালোবাসার খাতির তো ভাই মরতে তো হবে একদিন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, রব্বুল আলামিন কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন তোমার মা বাবার জন্য দোয়া করো ওইভাবে দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কোন সন্তান যদি মা বাবার কবর পাশে দাঁড়াইয়া ওই মুনাজাতটা করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নবীজি বলতেছেন মা বাবা যদি 80 বছরের গুনাহগার হয়, সন্তানের মুনাজাতের কারণে আল্লাহ তাআলা মা বাবার গুনাহ maaf করে মা বাবাকে চিরদিনের জন্য জান্নাতবাসী করে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আপনাদের খেদমতে আমি আপনাদের নগণ্য খাদেম, আপনাদের খতিব হিসেবে আপনাদেরকে সবিনয় আবেদন জানাইতেছি, আপনার একটা সন্তানকে হইলে মাদ্রাসায় পড়ান ইনশাআল্লাহ। নিয়ত আছে না ভাই ইনশাআল্লাহ? আমি আমার বাড়িতে ছোট্টমোটো একটা মাদ্রাসা খুঁজে কামরাঙ্গা ছাড়া নিয়ত করেছি, আপনাদের অনেক মুসল্লিদের পরামর্শ এইখানে একটা মাদ্রাসা করার জন্য। ভালো হয় কিনা ভাই? হ্যাঁ, আমি মাদ্রাসা একটা সুন্দর নামও নির্বাচন করে দিয়েছি। যদি আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ এই রমজানের পরপরই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। বন্ধুগণ আমার, নবীজি বলেন, সন্তান যদি মা বাবার কাছ সামনে নিয়ে আল্লাহু আকবার বলে জানাজার নামে দাঁড়ায় যায়, আর ওই সন্তানের চক্ষু থেকে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি গালের অর্ধেক পর্যন্ত এসে গড়াইয়ে পড়ে, রাসূল বলতেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন, যে চক্ষু থেকে আল্লাহর ভয়ে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি বের হয়ে গালের অর্ধেক পর্যন্ত এসে গেল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই চক্ষুওয়ালার জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। সুতরাং আপনার সন্তান যদি আপনার খাট সামনে নিয়ে আল্লাহু আকবার বলে জানাজার নামাজটা পড়াই দিতে পারে, বন্ধু নবীজি বলতেছেন, মা বাবা যত গুনাহগার হোক না কেন, সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে, সন্তান সুপারিশ করার কারণে, দুনিয়ার নিয়মে দেখা যায় কোন মা বাবা যদি অন্যায় করে আর সন্তান দ্বারাই যদি বলে, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, বুঝতে পারে নাই, আমার বাবার পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি, মেহেরবানি করে বাবার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দেন। কোন বিচারক কি স্বীকৃতি জানাবে ভাই? বলবে না, বাবার পক্ষ এ সন্তান দাঁড়াইছে, আর কি করবে, এবার মাফ করে দেওয়া যাইতে। বন্ধুগণ আমার, দুনিয়ার মানুষ যদি এত হৃদয়বান হইতে পারে, রব্বুল আলামিন দয়াবানের দয়াবান, যার কাছে ইন্নাল্লাহা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে 100 ভাগ মহব্বত স্টক আছে, 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে স্টক রেখে 1 ভাগ মহব্বত সারা পৃথিবীতে বন্টন করে দিয়েছে। এই 1 ভাগ মহব্বত পেয়ে মুরগি তার বাচ্চাকে জড়ায় দেয়, ঠিক না বেটি? 1 ভাগ মহব্বত পেয়ে মা তার সন্তানকে বুকে জড়ায় ধরে, সন্তান যত শৃঙ্খল হত্যা করুক না কেন, মা সন্তানটাকে জড়ায় ধরে বুকের সাথে মিশায় এলো, ঠিক কিনা ভাই? সময় স্বল্প, ব্যাখ্যায় যেতেছি না, ব্যাখ্যায় গেলে কুলাইতে পারবো না। যে আয়াত পড়ছি এই আয়াত দিয়ে কয়েক মাস জুম্মার বয়ান করা যাবে ইনশাআল্লাহ, এত বিশাল ব্যাখ্যা এই 2টা আয়াতে। বন্ধুগণ, রাসূল বলতেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। গত শুক্রবার আমি বলেছিলাম, রাসূল বলছেন, যে মা বাবা পাইলো আর জান্নাত অর্জন করতে পারো না, তার মতো হতভাগ্য এই দুনিয়াতে নাই। রাসূল বলতেছেন, মা বাবার দোয়া কবুল হয়, বদদোয়া কবুল হয়। আল্লাহর রাসূল বলেন, রাদার রব্বে ফি রাদাল ওয়ালিদে ওয়া সাখাতার রব্বে ফি সাখাতাল ওয়ালিদ। আল্লাহর নবী বলেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টে স্বয়ং রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। রাসূল বলতেছেন, হুমা জান্নাতুকা আও নারু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা বাবা তোমার জন্য হয়তো জান্নাত অথবা জাহান্নাম। মানেটা কি? মা বাবা পাইয়া মা বাবার যদি খেদমত না করে রে দোস্ত, তুমি যদি হাজার হাজার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার কপালে 1 রাকাত তাহাজ্জুদের সওয়াব দেওয়া হবে না। কি মনে করলে?
আল্লাহ যেখানে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে সর্বপ্রথম তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে সম্মানিত মুসলিম কেরাম, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বুখারী শরীফের আয়াতে, বুখারী শরীফের হাদিসে একটা সুন্দর ঘটনা উপস্থাপন করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে বহুত বড় একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম মনে থাকবে ভাই? জুরাইজ, হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার একমাত্র সন্তান, মা বাবার একমাত্র সন্তান, একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি জুরাইজ একদিন নামাজে দাঁড়াইছেন, ওনার মা বৃদ্ধা মা, বাবা নাই। পাশের রুম থেকে জুরাইজ জুরাইজ বলে চিৎকার করতেছেন। আল্লাহর ওলি জুরাইজ নামাজে দাঁড়ায় মনে মনে বলতেছেন, রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়েছি, এই মুহূর্তে মা জননী আমাকে ডাকতেছে, আল্লাহ তোমার ডাকেই থাকবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? সেই যুগে আল্লাহর পক্ষ থেকে ইলহাম নাজিল হইতো। আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে কোনো ইলহাম আসে নাই, উনি নামাজ ভঙ্গ করে নাই, এক মনে এক ধ্যানে নামাজ পড়তেছে। বৃদ্ধ মা ডাকতে 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 পেরেশান হয়ে গেছে, বইলা বলাইছে জুরাইজ যা, আমি তোর শব্দ পাইতাছি, তুই পাশের রুমে আসস, অথচ আমার জবাব দিতেছস না। মনে রাখিস আমি তোকে বলে গেলাম তোর মরার আগে আগে যেন আল্লাহ তাআলা তোকে বেশ্যা মহিলা দ্বারা লাঞ্ছিত করে। মায়ের বদদুয়া কবুল হবে কিনা? আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়তেছেন, নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন আমার তো জিন্দেগি বরবাদ হয়ে গেল রে মালিক, ও মালিক মা বুঝতে পারি না আমি যে নামাজে ছিলাম, মা আমাকে বদদুয়া দিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা আমাকে হেফাজত করো। মা বদদুয়া দিয়ে দিয়েছে, আর শত রহমত নাজিল, মায়ের বদদুয়া বন্ধ। এই অভিশাপ গ্রহণ হয়ে গেছে আল্লাহর দরবারে। হঠাৎ করে অত্র এলাকার একটা বিশ্ব সুন্দরী বেশ্যা মহিলা ছিল, যার জন্য এলাকার শিল্পপতিরা মনে প্রাণে চেষ্টা করত তাকে একটু সময়ের জন্য পাওয়ার জন্য। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধ্যানে এক মনে নামাজ পড়তেছেন। হঠাৎ করে বেশ্যা নারী জুরাইজের কথা স্মরণ হয়েছে, আজকে যখন কোনো পুরুষ পাই নাই আমি চলে যাব জুরাইজের কাছে। জুরাইজ তো একজন আল্লাহর ওলি, সুন্দর মানুষ, আমি তার সাথে যে রাত্রি যাপন করব। আল্লাহর ওলি জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজরত অবস্থায় ওই বেশ্যা মহিলা আয়েশা দরজার মধ্যে ওইভাবে হাত দেয়া বলতেছে, ও জুরাইজ তুমি নামাজ ছুটো করো, নামাজ ভঙ্গ করো, নামাজ বাদ দিয়া দাও, আমি অমুক যাকে পাওয়ার জন্য এলাকার কোটি কোটি টাকাওয়ালারা আমার পিছনে পিছনে দৌড়তে থাকে। ও জুরাইজ আজকে আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিব না, কোনো ভিজিট নিব না, আমি স্বেচ্ছায় তোমাকে দেহ দান করব। জুরাইজ তুমি একটু আমার ডাকে সাড়া দাও। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ ও মালিক এখানে তুমি আমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি তোমার মেহেরবানি দ্বারা ওই বেশ্যা নারীর ছলনা থেকে আমাকে রক্ষা করো। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। ওই মহিলা দাঁড়াইয়া থাকতে 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 কয়, জুরাইজ যা মনে রাখিস আমার ডাকে তো সাড়া দিলে না, আমি তোকে ফাঁসাবোই ফাঁসাবো, ফাঁসাইই ছাড়বো। বেশ্যা মহিলা চলে গেছে। যাওয়ার পথে রাস্তায় পাইছে একটা পাহাড়ের নিচে কিছু সংখ্যক রাখাল ছেলেরা গরু চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে, ছাগল চড়াইতেছে। ওই রাখাল ছেলেদের সাথে মহিলা অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? ওই যে আয়াত পড়ছে, আয়াতের তাফসীর করছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ। এই ঘটনাটা বানায়া বলতেছি না, ইমাম বুখারী রহমাতুল্লাহ লিখেন, ওই বেশ্যা মহিলা, পতিতা মহিলা তার গ্রামে যাওয়ার পর কয়েক মাস যাইতে না যাইতে গ্রামের মুরব্বীরা দেখতেছেন মহিলার নৌকা বুঝাই হয়ে গেছে। গ্রামের মুরব্বীরা বলতেছে, বাতিজি দাঁড়াও, কি অবস্থা, তোমার কি কোথায় বিয়ে হয়েছে? আপনাদের কি আবার? আমার দেহ আমার খুশি, যাকে খুশি তাকে দেবো, আপনাদের কথা বলার দরকার কি?
এইবার মুরব্বীরা বলতেছে দাঁড়াও মাইয়া, এই দেশে এত স্বাধীনতা চলবে না, আমাদের দেশে এখনো বিচার আছে। বলো তোমার এই পেটের সম্পর্ক কার সাথে? তোমার যদি কোথায় বিয়ে হয়ে থাকে আমাদেরকে জানাও, নতুবা বলো কোথায় কি হয়েছে। এইবার মহিলা বেকায়দায় পড়ে গেছে। ওই গরু রাখালদেরকে কেউ চিনে কিনা? কেউ চিনে? হঠাৎ করে আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের উপস্থিত বুদ্ধি বেশি। ঠিক না বেটি? উপস্থিত বুদ্ধিতে পুরুষকে এমন ভাবে ফাঁসাইয়ে দিবে, অ্যাটাক করে দিবে, কোন পুরুষের মাথাই ধরবে না। কেননা আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না কাইদা কুন্না আযীম, উপস্থিত চক্রান্তের জন্য মহিলারা খুবই শক্তিশালী। নাউজুবিল্লাহ। মহিলা হুট করে বলে উঠেছে, ও এলাকার মুরব্বীরা, এমন লোকের সাথে আমার সম্পর্ক যার নাম নিলে আপনারা মাথা নত করেন, যাকে দেখেন আপনারা বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও মুরব্বীরা, এমন লোকের সাথে আমার সম্পর্ক যে লোকটার কাছে ওই দেশের বাদশা পর্যন্ত মুরিদ, বাচ্চার মা বাবা মুরিদ। ও মুরব্বীরা, ওই লোকটা হইল আল্লাহর ওলি হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আস্তে কোন বাসায় গিয়ে কইেন নাউজুবিল্লাহ, বাড়ি থেকে কথা বুঝেন না আমার? যেখানে নাউজুবিল্লাহ সেখানে জুড়ে বলবেন, যেখানে সুবহানাল্লাহ সেখানেও জুড়ে বলবেন। বন্ধুগণ আমার, ওই মহিলাকে জুরাইজ কি চিনে? আপনারা হইলে তো বলতেন, যদি কেউ বলতো আপনারা ইমাম সাহেব হইতে পারে, ইমাম সাহেব যে ফিটফাট হয়ে থাকে হইতে পারে, বলা যায়। আরে ভাই, ফিটফাট হয়ে থাকা তো সুন্নাত। ফিটফাট হয়ে থাকা কি? এই যে আজকে চুকে সুরমা দিছে, আপনারা তো মনে না জানি বুঝি, আবার আব্রু টাব্রু মারলো কি? রাসূল প্রত্যেকদিন চুকে সুরমা ব্যবহার করে। আর একটা সুন্নাত যদি কেউ আদায় করে, রাসূল বলতেছেন মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, এই ফিতনার যুগে কেউ যদি আমার একটা সুন্নাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। এইজন্য চুকে সুরমা দেওয়া কি? চুকে সুরমা দিলে চুকের যত প্রকার রোগ বিরোগ আছে তার থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। সারা পৃথিবী বেশি পেরেশান হয়ে গেছে সামান্য একটা বাতাস। এই বাতাসটার নাম কি? বাতাসের নাম কি? আর একটু জোরে বলেন, বাতাসের নাম কি? ও দুনিয়ার মানুষেরা, সারা পৃথিবী যদি তন্ন তন্ন করা হয়, পুরা মেডিসিন বিভাগ যদি একত্র করা হয় পৃথিবীর কোন জায়গায়, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি ওই করোনার কোনো মেডিসিন নাই। ওই করোনার একটা মেডিসিন আছে, এই মেডিসিনের নাম হইল কোরআন। এই মেডিসিনের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন হুয়া শিফাউল লিন্নাস, এই কোরআন আমি তোমাদেরকে শিফা স্বরূপ দান করেছি। বন্ধুগণ, ব্যাখ্যার টাইম নাই, সময় কম। এই মহিলা মুরব্বীদের কাছে জুরাইজের নাম বলছে। মুরব্বীরা জুরাইজকে সাথে করে নিয়ে চলে গেলেন বাদশার দরবারে। খুব শর্টকাটে বলবো, একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। বাদশার দরবারে যায় বলতেছে, বাদশা জাহাপনা, কি বলবো দুঃখের কথা। ও বাদশা, যার কাছে আমি মুরিদ, আপনি মুরিদ, আপনার মা বাবা মুরিদ। বাদশা জাহাপনা, ওই যে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা আল্লাহর ওলি বলে সম্বোধন করি, ও বাদশা, ওই আপনার পিসাব জুরাইজ এই মহিলার সাথে তার দেহের সম্পর্ক ঘটাইছে। কথাটা সত্য না 100% মিথ্যা? এই মুরব্বীরাকে দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, প্রত্যেকটা বিচারের জন্য কমপক্ষে 2টা সাক্ষীর দরকার। কয়টা সাক্ষী? 2টা সাক্ষী। কিন্তু একমাত্র জিনার বিচারের জন্য সরাসরি 4টা সাক্ষী দিতে হবে। কয়টা সাক্ষী? যে কোনো বিচারে 2টা সাক্ষী হইলে হয়ে যায়। আর জিনার বিচারে কয়টা সাক্ষী? 4টা সাক্ষী। কেমন হইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলতেছেন আরবাআতা শুহাদা। আরবাউন মানে 4, আরবাউন মানে কি? 4। এই 4টা সাক্ষী কিভাবে হবে? এখানে দেখাইতে পারবো না, আমার 2টা ছেলে এখানে উপস্থিত, আরো ছোট ছোট বাচ্চারা আছে। তাফসীরের কিতাবে যেভাবে লেখা হয়েছে আমি আপনাদেরকে বাস্তবে দেখাইতাম, কিন্তু পারতেছি না, লাজে লজ্জায়। স্বামী স্ত্রী যেভাবে ব্যবহার করে ওইভাবে 4 জন লোক সরাসরি যাইয়া তাদেরকে পাইতে হবে। 4 জনের মধ্যে একজনকে দেখেছে আগে গ্রামের বড় মাতব্বর, বড় মুরব্বী, তোমরা গিয়ে দেখো। এইভাবে দেখতে দেখতে 1000 জনে দেখছে।
শরীয়তের দৃষ্টিতে বিচার হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার দোষকে কিভাবে গোপন রাখছে, আর আমরা খালি যদি দেখি একজন একজনের গফ হইছে কাম হইছে হইছে টুডের মাঝে কামড় মাইরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ইন্না বাদায জান্নি ইসমুন, মানুষকে সন্দেহ করা কবিরা গুনাহ। সন্দেহ করা কি কবিরা গুনাহ। এই চারজন লোকের মধ্যে একজন একজন করে গিয়া যদি 1000ও দেখে তবুও জিনার বিচার। এটা কোরআন, এটা কি কোরআন। চারজন লোকে যায় দেখছে একসাথে, মগর একজনের চক্ষুর মধ্যে একটু ডিস্টার্ব, একজনের একটা চক্ষু অন্ধ, তে চোখ কটা হইলো একসাথে গিয়ে দেখছে, বিচার হবে না। সুবহানাল্লাহ। কোন চারজনে যায় একসাথে দেখছে স্বামী স্ত্রীর মতো, মগর একটা চোখ কইলো এমন, এইদিকে চাইলে এইদিকে টেরামাইছিন। এটা কি টেরামাইছিন? এমএ হয় দেখেন, এমএ ম্যাড। আল্লাহ তুমি যদি আমার এই ছেলেটারে বাঁচায় রাখো রে মালিক, ওই ছেলেটারে আমি কোরআনে হাফেজ বানাবো। যেটারে কেউ করছে না এটারে আল্লাহ রাস্তা দিয়ে, যেটা এমএ ডেঙ্গা ডেঙ্গা আল্লাহ এটারে আমি হাফেজ বানাবো। এই মিয়া ভালো একটা ছেলে দিতে পারেন না? এই যে দেখছেন আমার ছেলে বয়ান করে গেছে, মনে আনন্দ লাগে না? এখন থেকে 5 বছর আগে কামরাঙ্গাচালা মসজিদে সপ্তাহের পর সপ্তাহ ইমামতি করেছে, জুম্মাও পড়াইছে। মুসল্লিরা কয় হুজুর আপনার যে আমরা ছেলে বলে। চৌরাস্তা গ্রেট ওয়াল সিটি কেন্দ্রীয় মসজিদে আমি মাঝে মধ্যে থাকতাম না, বিভিন্ন জায়গায় চলে যেতাম, আমার ছেলে জুম্মা সহ ঈদের নামাজ সহকারে পড়াইছে। তো এমন একটা ছেলে তৈরি করেন না বন্ধুগণ আমার। ওইভাবে যাইয়া চারজন একসাথে দেখছে, কিন্তু একজন হইল টেরামাইছিন, একজন কি এইদিকে চাইলে এইদিকে চাই। আচ্ছা এটার ছাওয়াটা কি ঠিক হইব? হে তো দেখতে কো আমি এখানে দেখছি, এখানে দেখছি, কি কর দেখবো এখানে কো আমি হেমে দেখছি, হেমে না হেমে। এটা সাক্ষী কি ঠিক হবে ভাই? অনেক ব্যাখ্যা আছে কোরআনের, সময় সর করে ভাই মনটা বইলে ওয়াজ করতে পারলাম না, দুঃখিত। ক্যামেরাম্যান যদি সকাল 10টা থেকে, তো আপনারা যদি আসতেন তো ফজর পড়তে থেকে শুরু করে জুম্মা পড়তেন, ফেট ভরা ওয়াজে ইনশাআল্লাহ, ওয়াজের কোনো সমস্যা নেই।